নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা ডাব্লিউপি কনস্টেবল তোমাদের ফাইনাল রেজাল্ট কবে আসতে চলেছে, এবং সেই সাথে যারা তোমরা কেপি কনস্টেবলের জন্য কেপি কনস্টেবলের রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, তো তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তো তোমরা সবাই জানো কিন্তু গতকালকের আগের দিনে, অর্থাৎ যে কেস ছিল, ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবলে যে দুটো কেস ছিল, যে দুটো কেসের জন্য এতদিন ধরে কিন্তু রেজাল্টটা পাবলিশড হতে পারেনি, আটকে ছিল। তো সেই দুটো কেস কিন্তু মিটে গেছে, ঠিক আছে। এবারে কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। আরও অল্প একটু সে একটু ঝামেলা হয়তো থাক আছে, সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসতে চলেছে আর কিছু দিনের মধ্যে, ঠিক আছে। এতদিনে কিন্তু নিয়োগ করানোর কথা ছিল, ঠিক আছে। ওই কেস ফেস ফালতু কেসের জন্য আটকে দিয়ে কিন্তু অনেক ছেলের অনেকের এতদিনে স্যালারি পাওয়া শুরু করতো আর কি, নিয়োগ হয়ে যেত। ভাই, তোমার 30,000 টাকা স্যালারি হলে পার ডে তোমার 1,000 টাকার মতো করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই টাকাগুলো তো লস হয়ে যাচ্ছে না, যারা সিলেক্টেড হয়ে যাবে তাদের তো এই পয়সাগুলো লস হয়ে যাচ্ছে। আর এদিকে তো সরকার সরকারের ভালো, ওরা যত দেরিতে নিয়োগ করাতে পারবে ততই ভালো আর কি, তত ওদের বেতনটা দিতে হচ্ছে না। কারণ কতগুলো ভ্যাকেন্সি আছে, প্রায় কত 7-8 হাজার বা কতগুলো ভ্যাকেন্সি আছে, অতগুলো স্টুডেন্টকে স্যালারি দিতে হবে। এই জন্য হচ্ছে সরকার কেস হলে ওদের ভালো আর কি, যাতে এতদিন ধরে এই যে ডাব্লিউবি কনস্টেবল 2 বছর ধরে ঝুলে আছে, 2 বছর ধরে কোনো বেতন দিতে হচ্ছে না। যদি ফ্রেশ করে প্রত্যেক বছরে নিয়োগটা হয়ে যেত, তাহলে বেতন দিতে হতো সরকারের, কি আর বলবো। তো তোমাদের মোটামুটি ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে, তোমাদের হচ্ছে জুন মাসের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট আসার জুন মাস চলেই যাবে, রেজাল্ট আসতে আসতে তোমাদের জুন মাসের দিকটাই চলে যাবে আর কি। তো মোটামুটি জুন মাস তো লাগবেই তোমাদের রেজাল্ট আসতে, ঠিক আছে। এখন চলছে তোমার এপ্রিল, মে, জুন, মোটামুটি আরও প্রায় 2 মাস, ঠিক আছে। কারণ এই ভোট চলবে, এরপরে প্রায় 1 মাসও নেই, আর 1 মাস পরেই ধরো ভোট, তারপরে 1 মাস পরে তোমাদের রেজাল্ট দিবে আর কি। তো তোমাদের রেজাল্ট দিতে দিতে মোটামুটি ওই ধরো জুন মাস চলে যাবে আর কি। অ্যান্ড তোমরা যারা কেপি কনস্টেবলের জন্য রেজাল্টের ওয়েট করে আছো, তোমাদের রেজাল্ট কবে আসতে পারে, তো কেপি কনস্টেবলের রেজাল্ট মোটামুটি ওই মে মাসের দিকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। আগে হচ্ছে তোমাদের কেপির রেজাল্টটা দিতে পারে, তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবলের আগে তোমাদের কেপির যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে তার রেজাল্টটা কিন্তু আগে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, দেন তারপরে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টটা দিবে। তো তোমরা যারা কেপির মাঠ করছো, অবশ্যই অনেকেই কিন্তু হয়তো মাঠের প্র্যাকটিসে যাচ্ছ না, তো এখন থেকে কিন্তু তোমাদের মাঠটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের নিউ ভ্যাকেন্সি কবে আসতে পারে, তো তোমাদের নিউ ভ্যাকেন্সি কিন্তু এই তোমাদের আগে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল, তারপরে কেপি কনস্টেবল, এই রেজাল্টগুলো দিয়ে দেওয়া হয়ে যাবে, দেন তারপরে কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। তো নতুন ভ্যাকেন্সি আস্তে আস্তে মোটামুটি তোমাদের জুন জুলাই মাস কিন্তু চলে যাবে, ঠিক আছে। তার আগে নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু খুবই কম আর কি। তো তোমরা যাদের মনে হচ্ছে যে এবারে সিলেকশন হবে না, তারা কিন্তু অবশ্যই নতুন ভ্যাকেন্সির জন্য ভালো করে পড়াশোনা করা শুরু করে দাও এখন থেকে, ঠিক আছে। অ্যান্ড সো এই হলো আজকের ভিডিও। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের জন্য।